সবশেষ খবর জানাতে ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে আর কাল আখেরি মোনাজাত ঘিরে সার্বিক প্রস্তুতি কেমন? রাব্বি, এই মুহূর্তে কিন্তু ইজতেমা ময়দানের যে মূল বয়ান মঞ্চ রয়েছে সেই বয়ান মঞ্চের সামনে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে প্রতি বছরই প্রতি ইজতেমাতে কিন্তু যৌতুকবিহীন বিয়ে হয়, সেটি কিন্তু এখন হচ্ছে। এর আগে দুপুরে জোহরের নামাজের পর থেকে ভারতের মাওলানা জোহাইরুল ইসলামের যে বয়ান, সেই বয়ান চলে টানা। সেই বয়ান কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত চলছে। পাশাপাশি কিন্তু বাংলাতেও সেটি অনুবাদ করা হয়েছে, আর বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। তো যে বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে সেই বিয়েতে বর এবং কনের অভিভাবকরা রয়েছে, পাশাপাশি বরও রয়েছে, শুধু কনের সম্মতি রয়েছে। তো এখানে কতজনের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু বিয়ে শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো। আর আপনি যেটি বলছিলেন, আগামীকাল যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা 2 পর্বে সেটি শেষ হতে যাচ্ছে। সেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে প্রথম পর্বে যে মোনাজাতে যে পুলিশিং ব্যবস্থা ছিল, সেই একই রকম পুলিশিং ব্যবস্থা আছে বলে জানিয়েছেন আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি বলছেন যাতে করে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাত সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয়, সেই জন্য তারা সিসিটিভি, ওয়াচ টাওয়ার, তারপরে পোশাকে এবং সাদা পোশাকে প্রায় 3000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তবে এ পর্বে কিন্তু কোনো সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে না, অর্থাৎ তিনি জানিয়েছে সব সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে। তবে যে সমস্ত মুসল্লিরা আসলে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে আসবেন তাদেরকে মহাসড়কে না অবস্থান করার জন্য তারা অনুরোধ জানিয়েছে, এবং মাঠের ভেতরে যেহেতু বলছেন যে জায়গা রয়েছে, মাঠের ভেতরে তাদেরকে যাওয়ার জন্য বলছে। তো আমরা যেটি আর ইজতেমা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, আগামীকাল 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। রাব্বি। রফিক, আপনাকে ধন্যবাদ। ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।